চোখ বন্ধ করুন, মনকে একটু মুক্তি দিন। ভাবুন এক স্বর্গ যেখানে আকাশ আলতো করে নদীর কানে ফিসফিস করে, যেখানে সাদা কাশফুল নরম বাতাসে নাচে আর সন্ধ্যার আলোয় নদীর ঢেউগুলো ছোট্ট কবিতা লিখে যায়। আজ আমি দাঁড়িয়ে আছি মাগুরার এই হিডেন প্যারাডাইসে, একটি জায়গা যা এখনো মানুষের ভিড় থেকে লুকিয়ে আছে। আমার সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই সন্ধ্যার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এটা হৃদয়ের কথা গেঁথে থাকার মতো এক অনুভূতি। আজকে চলে এসেছি মাগুরা জেলার একেবারে হার্ট টাচিং জায়গায়, যেটাকে অনেকেই এখনো চেনে না। হয়তো এই না চেনাটাই জায়গাটাকে আজও বাঁচিয়ে রেখেছে, নিজের মতো করে পিওর করে রেখেছে। পাশ দিয়ে বয়ে চলেছে মধুমতি রিভার, তার শান্ত স্রোতে শব্দে মনে হয় সময় যেন একটু থেমে গেছে। নদীর ধারে দাঁড়িয়ে চারিদিকে তাকালেই চোখে পড়ে সাদা নরম কাশফুলের শাড়ি, যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নের ক্যানভাস। আকাশে আজকে সাদা মেঘের ভেলা, মেঘ, নদী আর কাশফুল মিলেমিশে একাকার। মনে হয় স্কাই অ্যান্ড আর্থ আর সিক্রেটলি ইন লাভ। আর এই প্রেমের সাক্ষী আমরা, এই সন্ধ্যার পথিকরা। আমরা কয়েকজন কাছের মানুষ বাইক নিয়ে এসেছি এখানে। বাতাসের কোল্ড টাচ গায়ে লাগছে। বাইক থামানোর সাথে সাথে মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। এখানে দাঁড়িয়ে বোঝা যায় পিচ ইজ নট এ প্লেস, ইটস এ ফিলিংস। এই কাশফুলের ভিতরে লুকিয়ে আছে সেই শান্তি যেটা শহরে শব্দে কখনো পাওয়া যায় না। ওয়াও, হোয়াট এ প্লেস। একদম এখানে কি বালি, ঠিক আছে। আমরা শেষ বিকেলের একটু আগে চলে আসলাম মধুমতি নদীর একটু মজা নিতে। আফটার মেনি ডেজ নেচার। সাবধান, হালকা কাদা আছে, সো বি কেয়ারফুল। সো অনেকদিন পরে কিন্তু আমরা একসাথে আসছি এখানে, কারণ মাঝখানে দিন আসা হয় না, আমার একটু কাজ ছিল। সো আজকে দৃশ্যটা কিন্তু সেই অস্থির। আগে আমরা গাইস এইখানে হলো আগে আমরা বাইক নিয়ে আসতাম, কিন্তু পানি বাড়ার কারণে আমরা বাইক আনতে পারিনি, ওইখানে পার্কিং করে আসছে এখানে। তো পানি দেখছেন, আগে পানি ছিল অনেক নিচে পর্যন্ত, কিন্তু এখন প্রচুর পানি। সো গাইস আপনাদেরকে হলো এখানে আসার মূল উদ্দেশ্য হলো কাশফুল দেখানোর উদ্দেশ্য, ঠিক আছে। কাশফুল দেখলে আপনারা পাগল হয়ে যাবেন, শিওর। হ্যাঁ চলো চলো, স্কুল প্লেস। সবাই ভিডিও করো, তোমরা ভিডিও করো। এখান থেকে ভিডিও মিস দিলে কিন্তু সব মিস হয়ে যাবে। আর এখানে কিছু বাড়ি আছে, এখানে বাসা, তারা এখানে অনেক দিন ধরে থাকে, ঠিক আছে। সো নদী ভাঙ্গার ভয় আছে, তবুও থাকে এখানে। এই যে কোন। সো এগোচ্ছে আমরা, এগোতে এগোতে কোথায় যাচ্ছি দেখেন। এই তোমরা সাইড দাও। হ্যাঁ তোমরা সাইড দিতে হবে তোমাদের। আমরা দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। ওয়াও, হোয়াট এ ভিউ। এইখান থেকে গাইস কাশফুল শুরু হয়েছে, তো হয়েছেই। কাশফুলের রাজ্যে চলে আসছে আমরা। ওয়েলকাম টু হেভেন ইন মাগুরা ডিস্ট্রিক্ট। ইয়েস, আপনারা এখন দেখছেন আমরা কোথায়। এখানে হলো ধানের রাজ্য আর পাশে হলো কাশফুলের রাজ্য। ওয়াও, দিস ভিউ ইজ সো মাচ কুল। গাইস মাগুরায় যারা কাশফুল খুঁজেন, বলেন সিরিজ দে পাওয়ার এইখানে ওইখানে, কিন্তু কাশফুল তো গাইস এইখানে। এই দেখেন মাগুরার মধ্যে যে এমন একটা হেভেন, সিক্রেট হেভেন আছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটার আমি ডিটেলস বলতে পারবো না, সরি। কারণ এখানে বললে এই সুন্দর কাশফুল থাকবে না। এইখানে যেদিকেই তাকাবেন গাইস সেই দিকেই কাশফুল। আর এই জায়গাটা যারা চেনে তারা জানে এই মায়াবী সৌন্দর্য বাঁচিয়ে রাখার মানে কি। আর যারা চেনে না তাদের না চেনাই ভালো, কারণ কিছু জায়গা শুধু নেচার লাভার্সদের জন্যই থাকে। প্রকৃতি প্রেমীরা যেভাবেই হোক চিনে নেবে, কারণ হৃদয়ের টান কারো আড়ালে থাকে না।
আজকের সন্ধ্যা একটু বেশি স্পেশাল। হালকা বাতাসে কাশফুলগুলো নাচছে, মেঘের ফাঁক দিয়ে নামছে সোনালি আলো, আর নদীর জলে সেই আলোয় ছোট ছোট ঢেউ খেলছে। এখানে এসে মনে হয় আমরা আসলে পৃথিবীর কত ছোট একটা অংশ, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আমাদের কত বড় করে দেয়। এই জায়গা শেখায় লাভ নেচার, লাভ সাইলেন্স, লাভ দ্য মোমেন্ট। তাই যারা আজ ভিডিওটা দেখছেন, আপনিও চোখ বন্ধ করে এই কাশফুলের ঘ্রাণটা অনুভব করার চেষ্টা করুন। মনে রাখবেন, কিছু স্বর্গের দরজা শুধু হৃদয়ের জন্য খোলা থাকে। কোনো ম্যাপ বা গুগল লোকেশন এখানে কাজ করে না। তাই আমার একটাই অনুরোধ, আপনি ভালো থাকুন, জায়গাটাকেও ভালো রাখুন, কারণ প্রকৃতির সাথে প্রেম মানে তাকে প্রোটেক্ট করা। আজকের এই সন্ধ্যা হয়তো কেটে যাবে, কিন্তু এই স্মৃতি, এই মায়াবী অনুভূতি চোখ বন্ধ করলেই আবার ফিরে আসবে। দিস ইজ নট জাস্ট এ প্লেস, দিস ইজ মাগুরা's hidden heaven, where Kashful meets the river and the evening meets your soul. কেমন লাগে ব্রাদার? অনেক সুন্দর ভাই। সে সুন্দর পরিবেশ। এইরকম জায়গা থাকলে আসলে ভাই যে এরকম জায়গা থাকলে আসলে সব ভুলে যাইতে হয়। ঠিক আছে, তুমি কি বলো? এত সুন্দর ভাই জায়গা, এর কোনো ক্যাপশন ভুলাই যায়, মনে করেন যে এর নো ক্যাপশন, কোনো ক্যাপশন নো ক্যাপশন, জাস্ট দেখতে হবে। কি বলো? দেখতে হবে। ওয়াও, ঠিক আছে, তুমি কাজ করো। এই যে আমাদের দুই ব্রাদার এসেই তো পাগল হয়ে গেছে। ঠিক আছে ভাই, প্রচুর ছবি তুলতে হবে, প্রচুর ছবি তুলতে হবে। ভিউ পয়েন্টে আসছি আমরা, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, ফিল করতে হবে। কিন্তু আমার স্বাস্থ্য ভাই বলে চেঞ্জ করি নাই, কি চেঞ্জ করি নাই, শার্ট চেঞ্জ করে ড্রেস আপ গেট আপ চেঞ্জ করে না। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, আমরা এখানে উপভোগ করতে আসি ভাই। এটা কিন্তু হিডেন, ঠিক আছে, হিডেন প্লেস। এই প্লেসে কথা কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না, কারণ এই পরিবেশটা নষ্ট হবে। ঠিক আছে, আমরা চাই না পরিবেশটা নষ্ট হোক। প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক পরিবেশটা ওইভাবেই থাকবে। ঠিক আছে, আমরা জানি, আমরা আসবো, আর যারা জানে তারা আসবে। ঠিক আছে, যদি জেনে যায় তাইলে এরকম থাকবে না ভাই। ঠিক আছে, পরিবেশটা নষ্ট হবে। ঠিক আছে, আসলে এইভাবেই থাকবে।